বন্ধুরা, যদি বাড়ির নর্জন ডিস্টার্ব থাকে কি করে বুঝবেন? আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ও বাস্তুবিদ মৌসুমি বাড়িয়াল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসি আমরা মেন টপিকে। আমাদের আজকের টপিক নর্জন। নর্জন যদি কোনোরকমভাবে ডিস্টার্ব থাকে, কোনোরকমভাবে যদি কাট বা বেশি এক্সটেনশান বা খোলাও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নর্জনের থেকে যেসব সুযোগ সুবিধা, যা অপরচুনিটি পাওয়ার, আপনি কিন্তু পাবেন না। সেক্ষেত্রে কী করে বুঝবেন যে আপনার নর্জন ডিস্টার্ব আছে? ধরুন আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী জব পাবেন না। আপনি যেরকমভাবে বিজনেস স্টার্টিং করতে চাইছেন বা বিজনেস করতে চাইছেন, আপনাকে সেইভাবে বিজনেস স্টার্ট করতে দেবে না। সেরকম ভালো কোয়ালিটির কাস্টমার আপনার কাছে আসবে না। ইভেন যদি খোলা থাকে নর্জন, সেক্ষেত্রেও কী হবে, সুযোগ আসবে, স্টে করবে না, চলে যাবে। আবার নর্জন যদি ব্যালেন্সে থাকে, আপনি এই সমস্ত কিছুই বেনিফিট পাবেন। আর নর্জন ব্যালেন্সে না থাকলে কিন্তু সার্ভাইভ করাটা খুব চাপের হয়ে যায়। তো নর্জন যদি ডিস্টার্ব থাকে, আপনি কোনোরকমভাবেই সার্ভাইভ করতে গিয়ে প্রবলেমে পড়বেন। সেক্ষেত্রে কী হবে, আপনি যেরকমভাবে চাইছেন, এক্সপেকটেশন রাখছেন আপনার কাজের জায়গায় বা সুযোগ সুবিধা, যে পরিমাণে আপনি এফোর্ট দিচ্ছেন, সেই পরিমাণে রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো এর জন্য নর্জনকে ব্যালেন্সে রাখার জন্য আমি ছোটো ছোটো কিছু টিপস দিলাম। সেটা হলো, প্রথমত নর্জনে আপনি একটা 0.5 ওয়াটের নিচে একটা বাল্ব লাগাতে পারেন। আর যারা মানি প্রবলেম ইস্যুতে ভুগছেন, সেক্ষেত্রে কী করতে হবে, একটা ফাউন্টেনে ব্ল্যাক ফ্রেমের একটা ছবি আপনি নর্জনে রাখতে পারেন। আর যারা কেরিয়ারের ক্ষেত্রে সাফার করছেন, তাদের জন্য একটা ঘন ঘন গ্রিন জঙ্গলের ছবি ব্ল্যাক ফ্রেমের মধ্যে নর্জনে লাগিয়ে রাখুন। দেখুন আপনার নর্জন আপনাকে অনেকটা ভালো রেজাল্ট দেওয়া স্টার্ট করে দেবে। জাস্ট করেই দেখুন।